উঁচুটে মহিলা যখন মেয়ে দেখতে এসে জব্দ করে। নমস্কার দিদি, নমস্কার নমস্কার। আসেন আসেন, বসেন বসেন দিদি। হচ্ছে হচ্ছে, আর নমস্কার দেওয়া লাগবে না। তা দিদি আপনি একা আসলেন, দাদা আসলো না যে? দাদারা দিয়ে কি হবে, আগে আমি বুঝে দেখি। আয় না, শিখিয়ে দিয়ে পেন নাম কর। নমস্কার, ভালো আছেন? থাক থাক থাক, হয়তো বাপু ওখানে বসো, আমার কথা না কথা হচ্ছে, আগে শুনে নাও। হ্যাঁ দিদি, হ্যাঁ আপনি এবার বলুন। শোনো, তোমার রূপ দিয়ে বাবু আমি জল খাবো না। সকালবেলা 3টার সময় উঠে সমস্ত কাজ সারতে নাতির জন্মই দিতে হবে, মানে আমার ঘরে কিন্তু যাতে পুত্র সন্তানই হয়, বুঝতে পেরেছো? আপনার সব কথাই তো শুনলাম মাসিমা, এবার আমি একটু বলি। আমারও একটা ইচ্ছা আছে জানেন, যে আমার শ্বশুর বাড়ি এমন জায়গায় হবে যেখানে শাশুড়ি থাকবে না। ওরে চুপ কর চুপ কর। আর বললেন না পুত্র সন্তানই লাগবে, আমি কোনো ফ্যাক্টরি নই যেখানে আমি প্রোডাক্ট তৈরি করি। তোমার এত বড় আশ্চর্য, তুমি মুখের পরে আমার এই ধরনের কথা বলে দিলে। আপনাকে তো শুধু মুখে বললাম, আমার বান্ধবীরা থাকলে এতক্ষণে ইট পাটকেল ছুটতো, মানে মানে বিদায় হন। ওরে হতভাগী, দিল্লিতে ওনার মাথাটা চটিয়ে কেন দুটো নয় কথা বললো, তা অমনি করে বলা কি আছে? তুমি চুপ করো তো মা, জানো না শোনো না, একদম এই বিষয়ে কথা বলবে না। কোথার থেকে কি উদ্ভট মহিলা আমার সামনে নিয়ে এসছো, ওনার ছেলে লাগবে, ওনার এই লাগবে, ওনার সেই লাগবে, এখনো পাকা কথাই হয়ে পারলো না, কোনো কিছু ঠিক হয়েই পারলো না, আগে থেকে উনি লম্বা ফর্দ দিচ্ছে।